এরকমের আরো ছোট ছোট প্রকল্প আছে টিআর কাবিখা, ওগুলো দিয়ে কোনো কাজই করতো না। ওই টাকাগুলো সবাই যারা যারা পকেটে ঢুকিয়ে নিজের টাকা মনে করে খরচ করত। যেমন কোনো একটি প্রকল্প যদি 2 লাখ টাকায় অনুমোদন হতো, ওই 2 লাখ টাকা থেকে 10,000 20,000 টাকা তারা হয়তো কাজ করতো। কোথাও কোথাও কখনো কখনো এই প্রকল্প 2 লাখ টাকা পুরোটাই তারা পকেটে নিয়ে যেত এবং খরচ করতো মনের সুখে, নিজের মনে করে, মানে বাবার আমলের সম্পত্তি আর কি, এটা মনে করতো। বুঝেছেন আপনারা? দাদা রেখে গিয়েছে, বাবার ওইটার উত্তরাধিকার হয়েছে, এরপর উনি নিজের উত্তরাধিকার মনে করে মনের সুখে খরচ করতো। খামার বাড়ি করেছে, করে কার টাকা এগুলো? জনগণের টাকা। ভবিষ্যতে কি আর আপনারা করতে দিবেন? আমি আজকে স্পষ্ট বার্তা দিতে চাই, ভবিষ্যতে যারা ঠিকাদার হতে চান সাবধানে সিদ্ধান্ত নেন। কারণ আপনি যদি মনে করেন 16 বছর যেভাবে লুটপাট হয়েছে এরকম আরামসে লুটপাট করতে পারবেন, এমপিকে কিছু দিবেন, নিজেও বাকিটা খাবেন, সুযোগ নাই, আছে? আপনারা এখন থেকে আপনাদের অধিকার নিয়ে সচেষ্ট হবেন। আপনার বাড়ির দরজা রাস্তা যদি ঠিক মতো না হয়, ভালো মানের ইট না দেয়, কার্পেটিং এ যদি যেই পরিমাণ কার্পেটিং করার কথা, ধরেন 1 ইঞ্চি কার্পেটিং করার কথা, ওইটা আছে কিনা দেখবেন। এইভাবে আপনারা আপনাদের অধিকার সম্পর্কে সচেতন হবেন, পারবেন ইনশাআল্লাহ। এই অবকাঠামোগুলো আমরা উন্নয়ন করতে চাই, কিন্তু টেকসই উন্নয়ন করতে চাই। রাস্তায় যে উন্নয়ন হয়েছে 16 বছর, কেউ ছাতা আছে না, ছাতি, ছাতি চিনেন? ছাতির যে পাট রয়েছে, এই পাটের মাথা দিয়ে খোঁচা দিলে পিস উঠে যেত, মানে কাজটা খুব নিম্নমানের ছিল। কেউ কেউ আঙ্গুল দিয়ে, যা শক্তিশালী, আঙ্গুল দিয়ে খোঁচা দিলেও কিন্তু উঠে যেত। এইরকমের নিম্নমানের কাজ আমরা করতে দেব না ভবিষ্যতে। আমরা রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, মসজিদ, মাদ্রাসা, স্কুল যেমন করবো, আমরা টিউবওয়েলও বসাবো ধারাবাহিকভাবে। এগুলো কি একদিনে হবে? একদিনে হবে না। আপনি যদি চরপেশনে 1000 টিউবওয়েল বসাতে চান তাহলে সময় লাগবে। আপনি যদি চরপেশনে 1000 কিলোমিটার কাঁচা রাস্তা এগুলো ফাঁকা করতে চান সময় লাগবে। আমরা ধারাবাহিকভাবে এই উন্নয়নগুলো ইনশাআল্লাহ করবো, যদি আপনারা ভোট দিয়ে বিএনপিকে সরকার গঠন করার সুযোগ করে দেন। এগুলো তো হলো অবকাঠামোগত উন্নয়ন। আরেকটি কাজ করতে হবে। চরপেশনে আমি দেখলাম মাদক ব্যবসায়ীরা গত 16 বছর আরামসে ব্যবসা করেছে। এমপি, মন্ত্রী এবং মেম্বার, চেয়ারম্যান যারা, এই মাদককে তারা তাদের ব্যবসা মনে করতো, টাকা ইনকামের জন্য। মাঝখানে আমাদের যুবক, ছাত্র, তরুণ এরা কিন্তু ধ্বংস হয়ে গিয়েছে। মাদকের করাল গ্রাসে অভিশপ্ত হয়েছে আমাদের তরুণ সমাজের জীবন। এই অভিশপ্ত জীবনকে আমরা আলোর পথে নিয়ে আসতে চাই। রাজি আছেন আপনারা? ছাত্রছাত্রীরা, ছাত্রীরা ওইভাবে না, ছাত্ররা, যুবকরা, তরুণরা মাদকে আসক্ত হয়ে পড়েছে, লেখাপড়া থেকে দূরে চলে গিয়েছে, নকলে উৎসাহিত হয়েছে। আমরা চরপেশনকে চাঁদাবাজ মুক্ত করতে চাই, দখলদারিত্ব থেকে মুক্ত করতে চাই, দুর্বৃত্তদেরকে আমরা ধরে ধরে পুলিশে দিতে চাই। রাজি আছেন? যারা সন্ত্রাস করে, চুরি করে, ডাকাতি করে, মাদক চোরাচালান করে, মাদকের ব্যবসা করে আমাদের যুব সমাজকে কলুষিত করে, তাদেরকে আমরা ভোটের দিন পর্যন্ত সুযোগ দিতে চাই। এই 12 তারিখের মধ্যে যদি তারা ভালো হয়ে যায় ভালো কথা, আর তা না হলে 12 তারিখের পরে এদেরকে ধরে পুলিশে দিতে হবে। রাজি আছেন? আপনারা সাহস সঞ্চয় করুন। আপনারা ঐক্যবদ্ধ হয়ে আপনারা আপনাদের যুব সমাজকে যদি বাঁচাতে চান, এই সমাজকে যদি কলুষ মুক্ত করতে চান, চুরি ডাকাতি থেকে রক্ষা করতে চান, তাহলে ঐক্যবদ্ধ হয়ে এই খারাপ মানুষগুলোকে আপনারা ধরে ধরে পুলিশে দিবেন। আমি আপনাদের সাথে থাকবো এবং আমি কথা দিচ্ছি, আপনারা যদি অন্যায়কারীদেরকে ধরে পুলিশে দেন, আমি কখনই এদেরকে ছাড়িয়ে আনার জন্য থানায় ফোন করব না।
প্রিয় মা বোনেরা, বক্তব্য দীর্ঘায়িত করবো না। আরেকটি সমাবেশ রয়েছে, ওখানে মা বোনরা অপেক্ষা করছেন। আপনারা যদি এই চরপেশনকে শান্তির জনপদে পরিণত করতে চান, কারণ এই চরপেশন তো গত 16 বছর সন্ত্রাসের জনপদে পরিণত হয়েছিল। আমাদের বিএনপি নেতা কর্মীরা ঘরে ঘুমাতে পারেনি শুধু বিএনপি করার অপরাধে। হয় জেলখানায় ছিল, না হয় ফারারি জীবনযাপন করেছে। অনেকের হাত কেটে নিয়েছে, অনেকের পা কেটে নিয়েছে, অনেকের চোখ তুলে তাকে অন্ধ করে দিয়েছে। ছাত্রদলের সভাপতি থাকা অবস্থায় আব্দুর রাজ্জাককে ঈদের দিন রাতে পিটিয়ে পিটিয়ে হত্যা করেনি। আব্দুর রাজ্জাকের জানাজাও পড়তে দেয়নি স্কুল মাঠে চরপেশনে, তার বাড়ির দরজায় জানাজা পড়তে হয়েছে। তারও আগে স্বামীকে কুপিয়ে কুপিয়ে হত্যা করেনি। আমরা চাইলে প্রতিশোধ দিতে পারতাম। আমরা আইন নিজের হাতে তুলে নিতে চাই না। যদি জনবান্ধব একটি সরকার গঠিত হয়, সেক্ষেত্রে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আমরা অপরাধীদের তখন তুলে দেব। প্রিয় মা বোনেরা, আপনারা আজকে থেকে ভোটের দিন পর্যন্ত আপনাদের পরিচিত সকল ভোটারের কাছে ভোট চাইবেন, নারী হোক কিংবা পুরুষ হোক। এবং ভোটের দিন সবাইকে অর্গানাইজ করে নেতৃত্ব দিয়ে ভোট কেন্দ্রে নিয়ে যাবেন এবং ভোট দেওয়ার ব্যবস্থা করবেন। যদি তাই করতে পারেন, ইনশাআল্লাহ আপনাদের ভোটে বিএনপি ক্ষমতায় আসবে এবং আমি আপনাদের প্রতিনিধি হব। আপনারা মনে করতে পারেন ভোটের আগে অনেকে এইসব ভালো কথা বলে, ভোটের পরে তারা কোনো ভালো কাজ করে না। আমি কথা দিচ্ছি, যদি এই কাজগুলো আমি করতে না পারি, আমি এর পরে আর কখনো ভোট চাইতে আসবো না। আপনারা আস্থা রাখেন। এই যে সরকারের টাকা, সরকারি টাকা, জনগণের টাকা আত্মসাৎ করে টাকাওয়ালা হওয়ার ইচ্ছা আমার নাই। এই টাকা দিয়ে আমি টাকাওয়ালা হব, ধনী হব, এইরকমের চিন্তা কখনই করিনি আমি। এই টাকা আপনাদের টাকা, আপনাদের টাকা আপনারা বুঝে পেলেন কিনা হিসাব নিবেন। যদি হিসাব মিলে তাহলে পরের বার ভোট দিবেন এবং আমি তখন ভোট চাইতে আসবো, না হলে আর ভোট চাইতে আসবো না। আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা কষ্ট করে বাসা থেকে পায়ে হাঁটার পথে অনেকে এসেছেন, কেউ কেউ হয়তো অটোতে এসেছেন। আপনারা এই দলটিকে ভালোবাসেন, তার প্রমাণ হচ্ছে আপনারা কষ্ট সহ্য করে এখানে আসলেন। আপনাদেরকে এই জন্য ধন্যবাদ জানাই। যারা আয়োজন করেছেন তাদের কাছেও আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তারা আপনাদেরকে আহ্বান জানিয়েছেন এবং আপনাদেরকে এখানে আসার ব্যবস্থা করে দিয়েছেন। তবে আয়োজকদের কাছে একটি অনুরোধ, আপনারা যখন মিটিংয়ে আনেন তখন তাদের সাথে ভালো ব্যবহার করেন, অটোতে করে নিয়ে আসেন। মিটিং শেষের পরে কে কিভাবে বাসায় যাবে এই খবরটা আপনারা রাখতে চান না, এরকম অভিযোগ আসছে। এটা আপনারা কখনোই করবেন না। যদি কেউ করে থাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভবিষ্যতে এটা যাতে কেউ না করে আমি আয়োজকদের প্রতি আহ্বান জানাচ্ছি। পিছনে কয়েকটি সমাবেশে এরকম অভিযোগ আমরা পেয়েছি। যাই হোক, আমরা প্রত্যেকেই তো আপনজন, হয় আমরা আত্মীয়, না হয় প্রতিবেশী, না হয় এই দলের নেতা বা কর্মী। আপনারা আমাদের ছোটখাটো ভুল ত্রুটিগুলোকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।